যখন থেকে আমি আমসত্ত্ব বানাতে শিখেছি তখন থেকে আমি নিজেই বানিয়ে নিই, আর কিনতে হয় না। আমি বাজার থেকে 2 কিলো আম নিয়ে এসেছি। তো আমটা প্রথমে আমি ঢেলে নিব, প্লেটে আমি ঢেলে নিয়েছি। 1 কিলো আমের আমি আমসত্ত্ব বানাবো, আর 1 কিলো আম থাকবে পরে বানাবো। আমি নিয়ে নিয়েছি প্লেটে। নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই। এবারে আমগুলো ধুয়ে নিব একে একে করে। জল নিয়েছি একটা বাটিতে, দিয়ে এগুলো ধুয়ে নিব, ভালো করে ধুয়ে নিব। আমরা ছোটোবেলায় আমসত্ত্ব মানে খাওয়ার জন্য খুবই মানে আগ্রহ ছিল আমাদের। ধুয়ে নিয়েছি, এবারে এটাকে বটাগুলো কেটে নিব, তারপর এটাকে ছাড়িয়ে নিব। তখন আমাদের কোনো অতিথি এলে একটা চাটনি বানানো হতো। ওটা খেজুর দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, এটা খুব সুন্দর, একটা আমসত্ত্ব দিয়ে একটা খুব সুন্দর চাটনি বানায়। ওটা খাওয়ার জন্য আমাদের খুবই আগ্রহ থাকতো। আর কোনো অনুষ্ঠান হলে ওই চাটনিটা বেশিরভাগ হতো। তখনকার একটা খাওয়াই একটা আলাদা মজা ছিল। তখন আমরা আমসত্ত্ব বানাতে জানতাম না, তখন তো কেনা হতো, তো সেই জন্য সবসময় পাওয়া যেত না। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি কি করি এখানে, মানে অল্প অল্প করে বানাই, যেহেতু আমরা বেশি মানে কম জন থাকি, এখানে 4 জন থাকি। তো আমরা অল্প অল্প বানাই, আবার খাওয়া হয়ে গেলে আবার শেষ হলে আবার বানাই। তো এটা ছাড়িয়ে নিলাম, তারপরে এবারে ছুরি দিয়ে কেটে নিব। এই আমটা একটু বেশি করে পেকে গেছে, আর আমটা খুব মিষ্টি, একটু টক আম হলে ভালো লাগে, টক মিষ্টি থাকে, ভালো লাগে। এটা আমটা খুব মিষ্টি আছে, আর একটু পেকে গেছে, ওই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। এইভাবে কেটে নিলাম, একে একে করে আমগুলো কেটে নিব। আমসত্ত্ব খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি খুবই খুশি হব। এভাবে কেটে নিলাম, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে আমি জার নিয়েছি, মিডিয়াম জারটা, ওতে আমি পিষে নিব। জারের আমগুলো নিয়ে নিলাম, এবারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি যে আটিগুলো ছিল ওটাতে আম লেগেছিল, তো আমি বললাম এটা জল দিয়ে এইভাবে আমি ধুয়ে নিচ্ছি আটিগুলোকে, দিলে ওটাও কিছুটা বেরিয়ে পড়বে আমগুলো। তো এটাও ঢেলে দিচ্ছি গ্রাইন্ডারে, এইবারে পিষে নিব, পেস্ট বানিয়ে নিব। বেশি জল থাকবে না, এই রকমই ঠিক থাকবে। এবারে এটাকে আমি ছেঁকে নিব প্লেন করার জন্য। ছেঁকে নিলে যা কিছু থাকে, তো ওই যে পাল্পগুলো থাকে, ওইভাবে ছেঁকে নিলাম। কড়াই গরম করে আমি এটা দিয়ে দিচ্ছি পাল্পগুলো। এইভাবে নাড়তে থাকবো, এটাতে মানে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কেননা ওটা বসে যাওয়ার চান্স থাকতে পারে, যেহেতু পাকা আম তো, এই জন্য কন্টিনিউ নাড়তে থাকবো। এখানে আমি হাফ কাপ মতন চিনি দিলাম, মানে যেহেতু আমটা মিষ্টি তাই কম চিনি দিলাম, আর 1 চামচ বিট নুন দিচ্ছি। অনেকে আবার এখানে জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স এগুলো সব দেয়, তো আরও টেস্ট লাগে, টেস্টের জন্য। কিন্তু আমাকে প্লেনটাই বেশি ভালো লাগে, তাই আমি প্লেনটাই বানাই। কারণ বাচ্চারা খেলেও এইভাবে যখন আঠা আঠা মতন একটু হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। একটা আমি প্লেট নিয়েছি, ওর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন।
আর কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আপনারাও এটা ট্রাই করে দেখবেন খুব কম সময়ে, আর খুবই সোজা পদ্ধতিতে। এইভাবে ঢেলে নিয়ে এবারে প্লেন করে রেখে দিয়ে দিলাম। তারপরে এই দেখুন দুপুরবেলা পুরো 12টার সময় আমি এসেছি, রোদে দিয়ে দিলাম, রোদে শুকিয়ে দিয়েছি। রোদে শুকালে কালারটা দেখুন, একদিন শুকিয়েছিল, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখুন, একটু আলাদা কালার হয়ে যায়, লাল রং হয়ে যায়। এটা আবার উল্টে দিয়ে আবার একটু শুকিয়ে নিলাম। দুদিন ধরে পুরো রোদে পুরো শুকিয়ে, তারপরে এবারে শুকিয়ে গেছে। এইবারে আমি এটাকে পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে বেশি আম করলে মোটা হবে, আমি পাতলা করে বানিয়েছিলাম। আর যত মোটা করতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে, পিসগুলো কেটে যাচ্ছে কি সুন্দর, এত সুন্দর হয় না বলে বোঝাতে পারবো না, এত সুন্দর খেতে হয়। যখন আমের সিজন চলে যাবে তো এগুলো বানিয়ে যদি রেখে দেওয়া হয়, অনেক দিন পর্যন্ত থাকে। এগুলো ভালো করে একটু শুকিয়ে নিতে হবে, তো অনেক দিন থাকে। আর এত ভালো লাগে আমি বলে বোঝা, দেখুন কি সুন্দর রোলের মতন হয়ে যাচ্ছে। সত্যি আপনারা এটা বানিয়ে দেখবেন। এখন তো আম তো সব জায়গায় পাওয়া যাচ্ছে, আপনারা বানিয়ে দেখবেন, ট্রাই করবেন। কি সুন্দর রোলের মতন হয়ে যাচ্ছে দেখুন, খুব সুন্দর লাগে। কিন্তু একটু রঙটা আলাদা রকম হয়ে গেছে, রোদে শুকালে এইরকম কালারটা এসে যায়। এবারে আমি আবার ছোট ছোট করে কেটে নিব, দিলে জারের মধ্যে রাখতে সুবিধে হবে। 2 থেকে 3 দিন শুকিয়ে নেওয়ার পরে তারপরে এটা এটা অনেক দিন পর্যন্ত রাখা যায় স্টোর করে। দেখুন কি সুন্দর পিস পিস করে হয়ে সুন্দর কেটে নিয়েছি। এবার এটাতে তুলে নিচ্ছি। যেমনভাবে আপনারা পিস করতে পারেন করবেন এটা। এইভাবে আমি তুলে নিচ্ছি, তারপর আমি একটা জারের মধ্যে ঢুকিয়ে রেখে দিব। এইভাবে আমি বানাতে থাকি, আপনারাও ট্রাই করবেন। কেমন লাগলো বানিয়ে দেখবেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।